19 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, এখানে লেখা আছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে, মানে 12টি ফল সে 36 টাকায় ক্রয় করেছে এবং কুষ্টিয়া থেকে 18টি ফল কিনছে 36 টাকা দিয়ে, 18টি দরে, হ্যাঁ 36 টাকা দিয়ে। সমান সংখ্যক, মানে উভয় জায়গা থেকে যে সমান সংখ্যক কলা ক্রয় করেছে। তিনি 36 টাকায় 15টি দরে, মানে 15টি করে সে 36 টাকায় বিক্রি করছে, তা বিক্রয় করলেন। ক নম্বরে বলা হয়েছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100, মানে 100টি কলা কি দরে ক্রয় করেছিল, এটা বের করতে বলছে। তাহলে আমরা যদি অঙ্কটা সমাধান করি, তাহলে আমরা এখানে লিখে নিয়েছি যে 12টি ফলের ক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি ফলের ক্রয় মূল্য অবশ্যই কম হবে। তাহলে কি হবে, এটা ডিভাইডেড হবে, ভাগ হবে। আমরা জানি যে যখন কম হয় তখন ভাগ, আর যখন বেশি হয় তখন গুণন। অতএব 100টি ফলের ক্রয় মূল্য, যেহেতু 100টি ফলের ক্রয় মূল্য অবশ্যই বেশি হবে, এই জন্য গুণন হয়েছে। আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করা হয়েছে এখানে 12 × 12, 3 × 36, তাহলে 3 দ্বারা 100 গুণন দিলে 300 টাকা। অতএব 100টি কলার ক্রয় মূল্য কত টাকা, 300 টাকা। এখন খ নম্বরে বলা হয়েছিল সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন যেহেতু সে যশোর থেকে 100টা কলা কিনছে কয় টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, এটা আমরা বের করেছি। তাহলে আমরা দেখব কুষ্টিয়া থেকে সে কত টাকার কলা কিনেছে, এটা আমরা বের করব। যেহেতু উভয় ক্ষেত্রেই উভয় জায়গাতে সমান সংখ্যক কলা সে ক্রয় করেছে, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, ধরি কুষ্টিয়া থেকে ক্রয় করেন 100টি কলা। এখন আমরা লিখতে পারি, যেহেতু সে কুষ্টিয়া থেকে কিনেছে 18টি দরে, তাহলে আমরা লিখব যে 18টি ফলের ক্রয় মূল্য, 18টি ফলের ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি ফলের ক্রয় মূল্য অবশ্যই ডিভাইডেড হবে, অতএব 100টি ফলের ক্রয় মূল্য, এবার গুণন হবে, যেহেতু 100টি ক্রয় করলে তাহলে বেশি হবে, এই জন্য গুণন, ডিভাইডেড 18। আমরা যদি কাটাকাটি করি, 18 × 18, 18 × 2 = 36, তাহলে 200 টাকা। তাহলে উভয় জায়গা থেকে সে 200টি কলা ক্রয় করেছে। তাহলে 200টি কলা এক জায়গা থেকে কিনেছে 100টি 300 টাকা দিয়ে, আর এক জায়গা থেকে কিনেছে 100টি 200 টাকা দিয়ে। তাহলে টোটাল সে 200টি কলা ক্রয় করছে কত, 500 টাকা দিয়ে। এটা আমরা বুঝতে পারছি। আমরা এখন লিখতে পারি যে অতএব 100 + 100 সমান 200। 200টি ফলের ক্রয় মূল্য ইকুয়াল 300 + 200 সমান 500 টাকা। তাহলে এখন আমরা বিক্রয় মূল্য বের করব। টোটাল সে 200টি কলা কত টাকায় বিক্রি করছে এটা আমরা বের করব। যেহেতু সে 200টি কলা ক্রয় করছে 500 টাকা দিয়ে, তাহলে এবার আমরা খেয়াল করব যে তাহলে 200টি কলা সে কত টাকায় বিক্রি করলো। এখানে লেখা আছে তিনি 36 টাকায় 15টি দরে, 36 টাকা দিয়ে কয়টি দরে, 15টি দরে কলা বিক্রি করেছে। তাহলে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। আমরা লিখতে পারি 15টি কলা বা ফলের, 15টি ফলের বিক্রয় মূল্য কত টাকা, 36 টাকা। অতএব
15টি ফলের বিক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি ফলের বিক্রয় মূল্য ডিভাইডেড হবে, অতএব টোটাল সে কতগুলো কলা, 200টি কলা, অতএব 200টি ফল, সরি কলা না ফল, অতএব 200টি ফলের বিক্রয় মূল্য, এবার গুণন হবে 36 গুণন 200 ডিভাইডেড 15। আমরা যদি 36 গুণন 200 ভাগ দেই যদি 15 দ্বারা, তাহলে 480 টাকা হয়, সমান সমান কত, 480 টাকা। তাহলে সে 200টি কলা ক্রয় করেছিল 500 টাকা দিয়ে, আর 200টি কলা সে বিক্রি করলো 480 টাকা, তাহলে কত টাকা ক্ষতি হয়েছে, 20 টাকা। আমরা এখন লিখতে পারি অতএব ক্ষতি হয় অতএব ক্ষতি হয় 500 মাইনাস 480 ইকুয়াল 20 টাকা। তাহলে যেহেতু শতকরা কত লাভ বা ক্ষতি বের করতে বলছে, তাহলে আমরা এখন লিখতে পারি যে 500 টাকায় ক্ষতি হয় 20 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় ডিভাইডেড হবে, অতএব 100 টাকায় ক্ষতি হয় 20 ইন্টু 100 ডিভাইডেড 500। যদি কাটাকাটি করি 100 কে 100, 100 500-এর মধ্যে কয়বার যায়, 5 বার, 5 কে 5, 4 5 20, তাহলে কত হলো 4%। আমরা যদি গ নাম্বারটা খেয়াল করি, 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তাহলে যেহেতু 25% লাভে বিক্রি করে, তাহলে কয় টাকা বিক্রি করে, 125 টাকা। তাহলে আমরা লিখতে পারি 25% লাভে 25% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 25 সমান সমান 125 টাকা। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্য এখন বের করব, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125 ডিভাইডেড 100, যেহেতু 1 টাকায় কম হবে এজন্য ডিভাইডেড হয়ে গেল। তাই ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য 125 গুণন 500 ডিভাইডেড নিচে 100। তাহলে এখন যদি কাটাকাটি করি 100 কে 100, 100 500-এর মধ্যে কতবার যায়, 5 বার, তাহলে 5 25 125 গুণন 5 625 টাকা।
তাহলে এখন আমরা লিখতে পারি, যেহেতু বলছে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে, আমরা জানি এক হালি সমান 4টি, এক হালি সমান 4টি, এক হালি সমান সমান 4টি। এখন আমরা লিখতে পারি 200টি কলার বা ফলের বিক্রয় মূল্য 625 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য 625 ডিভাইডেড 200, অতএব 4টি, এক হালি সমান 4টি, 4টি কলার বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে, তাহলে 4 গুণন হবে ডিভাইডেড 200। তাহলে আমরা যদি এখন গুণন দিয়ে ভাগ দিই, 625 গুণন 4 ভাগ যদি দেই 200 দ্বারা, তাহলে 12.5 টাকা হয়, 12.5 এত টাকা।